হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আচ্ছা, তোমরা ভাবছো আমি এটা কি দেখাচ্ছি? এটার নাম হচ্ছে ঝিনুক পাপড়। এগুলো আমাদের শিলিগুড়িতে 5 টাকার একটা প্যাকেট পাওয়া যায়, এর হাফেরও হাফ থাকে। তাহলে ভাবো এখানে এখনো 5 টাকার কতটা মূল্য। শুধু 5 টাকা না, 1 টাকা 2 টাকারও কত মূল্য আছে এখানে। তো আমি মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মাঝখানে অনেক কিছু মজা হয়েছিল, তো সেগুলো আমি দেখাতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজটা অনেকটাই ফুল, এর জন্য আমি অনেক ভিডিও নিতে পারিনি। তো এখানে এখন আমি আর আমার ভাই এসেছি র্যাকেট খেলতে মাঠে, আর এই র্যাকেটটা দিয়ে না খেলাই যাচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি বারবার আউট হয়ে যাচ্ছিলাম। আর এখন আমি যাচ্ছি মামা বাড়ি, 2 মামি 1 দাদা আছে, আর ওই যে আমার দিদির বিয়ের গেট, আর এখানেই আমাদের বিয়েটা হবে। তো গাইস আমরা এখন যাচ্ছি গঙ্গার নিমন্ত্রণ করতে, তো চলো। আর এবার হচ্ছে আমরা এই বক্সটা নিয়ে যাচ্ছি, কারণ এখন আমাদের বাজনা নেই, তো কালকে বাজনা আসবে, সেজন্য আজকে এই বক্সটাই চালাবো। চলো। তো আমরা রাস্তা দিয়ে প্রচুর মজা করতে করতে গেছে, হেভি হাসি ঠাট্টা করতে করতে গেছি, দেখেই বুঝতে পারছো, দেখো সব কয়টার মুখে হাসি। তারপরে এখানে আমার দিদি দেখাচ্ছিল, একটু অ্যাক্টিং করছিল যে মেয়ে বিদায় নিলে কেমনভাবে কান্নাকাটি করবে। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে, আর এখানে যা যা নিয়মকরণ সব করলো মাসি আর মারা মিলে। আমরা এখন যাচ্ছি, বল শাখাপতি, বাবালি শাখাপতি, লজ্জাপতি। চলো যাই। 700 তো দিদি এখন বসে গেছে শাখা পড়তে। তো শাখা পড়ার আগে যা যা নিয়ম আর কি কি নমস্কার করতে লাগে, যা করতে লাগে সেগুলো করে ওকে শাখাটা পরিয়েছে। সত্যি বলতে না, ওর হাতটা দেখে আমারও একটু শাখা পড়া পড়তে ইচ্ছে হচ্ছিল, বাট বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না। ঠিক আছে, বিয়ে করলে ওই হাতা খুন্তিই নাড়তে হবে। তো যাই হোক, আমার দিদিটাকে কি মিষ্টি লাগছে তোমরাই বলো, ওর হাতটা তো আমার ভীষণ ভালো লাগছিল। আবার বাড়ি এসে কিছু নিয়মকানুন ছিল সেগুলো করলো। তারপরে এখানে আমার মাসি আমার দাদা এদেরকে আমার দিদি ফেস প্যাক লাগিয়ে দিয়েছে মুখে, আর রাত্রি 3টা পর্যন্ত বসে আমি আর আমার বোন মিলে মেহেন্দি পড়েছি।